আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম একটু পাতলা খিচুড়ি করি। খিচুড়িটা দারুণ হয়েছে না? এখানে অনেক কিছু দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, তারপরে 3-4 পদের ডাল দিয়েছি, মাংস দিয়েছি, আলু, এই যে আলু, মিষ্টি কুমড়াটা কই, আচারও দিয়েছি, ঘি দিলাম, অনেক কিছু। নিচে চলে গেছে নাকি? এই যে দেখে, বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, খিচুড়ির মাধ্যমে যদি খায় তাহলে ভালো। আর এই যে আকাশের অবস্থা দেখেন, এখন একটু বৃষ্টিটা থামলো। সকাল থেকে যা বৃষ্টি হলো, আমার ভিজা কাপড় বারান্দাতেই পড়ে আছে। হয়ে গেছে রান্না, চুলাটা অফ করে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরফি। সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম, তো আমি এখন খিচুড়ি খাবো। যেহেতু আজকে বৃষ্টি, তাই খিচুড়ি খাবো। এখানে বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খাই না। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা প্রোটিন যুক্ত খাবার। হ্যাঁ, তো আমি এটা এখন বাড়বো, তারপর খাবো। মা করো কেন? সোজা করো না, এখানে গরম। প্লেটটা সামনে নাও, তাহলে হবে। কোনো মাংস পাচ্ছি না। আর কি মাত্র গোসল করে আসলো, ওর চুলটা ভিজা। আমি এখন খিচুড়ি নিয়েছি। আমি সোফায় গিয়ে আমি আর আমার ভাইয়া খিচুড়ি খাবো। ঠিক আছে একটু আগে আমি পড়া শেষ করে উঠলাম। এখন আমি পড়তে বসছিলাম, এখন পড়া শেষ, আর তারপর 11টায় আবার পড়তে বসবো। আমার ম্যাডাম একটা রুলস বানিয়েছে যে তুমি 2 বেলা পড়বে। আজকে আমি শ্যাম্পু করেছি। আমি আজকে এটা আমার রুটিন হয়ে গেছে যে আমি প্রতিদিন শুক্রবারে শ্যাম্পু করব, ফ্রাইডেতে শ্যাম্পু করব। কোনো সময় একদিন, কোনো সময় 2 দিন আমি শ্যাম্পু করি। হ্যাঁ, আমার মা বলছে বেশি শ্যাম্পু করতে না, তাহলে আমার মায়ের মতো ঘোড়ার লেজের মতো চুল হয়ে যাবে। তা আমি শ্যাম্পু করলে না আমার অনেক ভালো লাগে, কারণ আমার চুলটা সুন্দর হয়ে যায় তাই। আর এখন শীতকাল, অনেক মজা লাগে, আমাকে দেখা যায় না। হ্যাঁ, আর এখন শীতকাল, আমার শীতকাল অনেক পছন্দ। আমার তিনটা ওয়েদার অনেক পছন্দ। একটা হচ্ছে, বাংলাতে বলবো নাকি ইংলিশে? আচ্ছা, বাংলাতে বলি। একটা হচ্ছে বসন্ত, আরেকটা হচ্ছে শীত, আরেকটা হচ্ছে বর্ষা। এগুলো আমার পছন্দ। হ্যাঁ, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে স্প্রিং, এটা আমার অনেক পছন্দের। তো এখন অনেক শীত, আমি অনেক আরামে আছি, কিন্তু আমি আবার বোরিংও আছি। হ্যাঁ, কারণ আমার স্কুল বন্ধ, আমি কিছু করতে পারছি না, আমি বন্দি হয়ে আছি। মনে হচ্ছে আমি একটা বন্দি জায়গায় বসে আছি। আর আমি অনেক পড়াশোনা করবো এই 2 মাস। হ্যাঁ, 2 মাস করবো, তাহলে আমি অ্যানুয়াল এক্সামে ভালো করবো। এই জন্য আমি দুইবার পড়াশোনা করছি, 2বার পড়তে বসছি, যদি আমি অ্যানুয়াল এক্সামে ভালো করি। আমাকে অনেক কালো লাগে। আর এই যে চকলেটটা দেখতেই পাচ্ছেন আপনারা, আর আপনারা বলবেন যে আপনাদের কোন কাল বেশি পছন্দ, কোন সিজনটা আপনাদের বেশি পছন্দ বলবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে এইটা,
এটা চিনেছেন না? আমি আগের ব্লগের মধ্যে দেখিয়েছিলাম, এই যে আমি আগের ব্লগে এই চকলেটটা দেখিয়েছিলাম। আচ্ছা, এই সাওয়ার গামি আপনাদেরকে দেখেছিলাম, মনে থাকলে থাকুক। এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল আগেরটা, আমার কাছে ভালো লেগেছে, তাই আমি আমার বাবাকে বলছি আরেকটা আনতে। আর এটা হচ্ছে গামি, আমাদেরকে আগের ব্লগে বলে দিছি, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। এটা খুলে এটা ট্রাই করবো। আর এটা আমি ভাগ করেছি, এখানে শুধু আমার আছে আর আমার ভাইয়ারটা ভাগ। এখানে 24টা পিস আছে, 24 পিস। তো আমি আমার ভাইয়াকে 12টা দিয়েছি আর আমি 12টা নিয়েছি। তো এই যেমন দেখতে আপনাদেরকে তো দেখাইছিলাম, আমাকে উপর থেকে এভাবে, আমি অনেক লম্বা হয়ে গেছি জানেন, কারণ আমি ছোট থাকতে অনেক হরলিক্স খেয়েছিলাম। রাত্রেবেলা আমার মা আমাকে হরলিক্স দিত, তাই আমি এত লম্বা হয়ে গেছি। এটা যেহেতু সাওয়ার, তাই এটা প্রথমে খেতে অনেক সল লাগবে। মনে হয় কি আপনি এমন চুকা জিনিস খাচ্ছেন, আর অনেক মজা, আগের থেকেও অনেক মজা, কারণ আগেরটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল আর এটা স্ট্রবেরি ফ্লেভার। আমি সব কিছু স্ট্রবেরি পছন্দ করি। আর আমি এখানে এসি ছেড়েছি, কারণ ফ্যান চাললে ভিডিওর মধ্যে অনেক আওয়াজ আসে। এই জন্য আমি যে এত আস্তে কথা বলি ওটাও শোনা যায় না। আর এটা অনেক মজা, কিন্তু সমস্যা হচ্ছে জানেন কি, এটার দাম অনেক, এটার প্রাইসটা অনেক ভাই, অনেক দাম। আর এমনিতে এটা খুব মজা। এটার প্রাইসটা বলি, এটার প্রাইস হচ্ছে 288 টাকা। মানে 288 টাকা। হ্যাঁ, আমি আসলে এটা অনেক আশ্চর্য ব্যাপার যে কারণ আমি ছোটবেলার থেকে ইংলিশ ভার্সনে পড়ে আসছি, তো তাই আমি বাংলা এতটা পারি না। লাইক আমি বাংলাতে 1 2 3 পারি না, আর ক খ। আর হচ্ছে আর কি বলবো আপনাদের সাথে, আর আমি অনেক বোরিং হচ্ছি, তাই আপনাদের সাথে আমি আড্ডা করব। আমাদের স্কুল 9 তারিখে খুলবে, আপনারা জানেন নাকি জানেন না আমি জানি না। আর এই যে এসি ছাড়া আমি এখানে একা, এই জন্য আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলছি, এটা রিভিউ দিচ্ছি, একটু নাচুকুচু করছি। আমার মায়ের মতো আমি পেয়েছি, আমার মা যেমন কথা বলার সময় তোতলায়, আমিও তোতলাই, এটাই কথা। আর আজকে আমার মা আমাকে ফ্রান্স বেনি করে দিবে। আমি এই বেনিটা নতুন শুনছি। হ্যাঁ, যারা ফ্রান্স বেনি চিনেন তারা চিনেন, আর আমি জানি না, যারা চিনেন না তারা ইউটিউবে সার্চ করবেন ফ্রান্স বেনি, তাহলে দেখবেন। আর আমি দেখাবো আমার চুলটা, আর আমার চুলের কালারটা দেখছেন, মানে একটু ব্রাউন ব্রাউন লাগে, মনে হয় কি আমি কালার করেছি না। আর অনেক সিল্কে, আমি তো অনেক ভাগ্যবতী, কারণ আমি এত সুন্দর চুল পেয়েছি।
আমার মার মতো পাইনি, এটাই আমি অনেক খুশি। তো আবার পরে দেখা করি, আর পরের ভিডিওতে না, এটার পরে যা ভিডিও আসবে সেখানে দেখা করি। সো ফ্রেন্ডস, আমার ফ্রান্স বেনি হয়ে গিয়েছে, আমার আম্মু করে দিয়েছে, এই যে দেখেন। খুব একটা ভালো করতে পারি নাই, অনেক দিন পর করলাম তো, তাই না হলেও 20 বছর আগে করছি, আর এই যে এখন করলাম। আর ওর চুলটা তো শ্যাম্পু করা ছিল, তাই বের হয়ে যাচ্ছে চুলগুলা, এই যে দেখেন এখানে এখানে উঠে আছে চুলগুলা, তারপরও অত খারাপ হয় নাই। আমি জানি না যে আমার পিছনে কেমন দেখা যাচ্ছে, আর আপনারাও বলবেন যে এটা সুন্দর নাকি না। সুন্দরই হয়েছে, আমি তো দেখতেছি, তুমি ভিডিওতে দেখো অনেক সুন্দর হয়েছে। সামনের থেকে তো কিছুই বোঝা যায় না। সামনের থেকে তো সামনে কিছু বোঝা যাবে না, তো পিছনে বোঝা যাবে। তুমি ঘামায় যাচ্ছ কেন?